নমস্কার। আবার সেই প্রশ্ন। জানি সমাধান নেই কোনো, তবু আমার মনে সারা জীবন ধরে জমে ওঠা এসব প্রশ্নগুলোর উত্তর আমার পেতে ভালো লাগে। পাই না উত্তর। কি অদ্ভুত অদ্ভুত সব ঘটনা বা রটনা রয়ে গেছে আমাদের সংস্কৃতিতে, শিক্ষায়। আরো পড়াশোনা করি সেগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সপ্তর্ষিমণ্ডলের এক সাতটা তারা জিজ্ঞাসা চিহ্নের মতো একটা ফর্ম তৈরি করে আছে। সাতটা নক্ষত্র, তার বেশি কিছু না, সাতটা জড়পিণ্ড, নিজের আলো পর্যন্ত নেই, সূর্যের আলোয় আলোকিত। আমরা বিশ্বাস করি বই লিখে ছাপা হয়, বিক্রি হয়। সেই সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি, তিনি তরাদামে অবতীর্ণ হয়েছিলেন এবং বিশাল সন্ন্যাসী রূপে তিনি নিজের নাম অঙ্কিত করে রেখে গেছেন। সন্ন্যাসী তিনি বিশাল হতেই পারেন একজন, তিনি পাণ্ডিত্যের দিক থেকে অসাধারণ পাণ্ডিত্য, প্রণাম জানিয়ে বলছি, কিন্তু সপ্তর্ষি মণ্ডল থেকে তিনি নেমে এসেছিলেন। এটি কি বিশ্বাসযোগ্য? কোনো এক জমিদারির রানী, তার সম্বন্ধে বলা হলো বই লিখে বিক্রি হচ্ছে, তিনি দুর্গার অষ্টসখীর এক সখী। দুর্গা নিজেই তো স্বয়ং কল্পনা। সেই জন্য বাঙালির যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, চার পুত্রকন্যার মা, তিনি তো বাঙালির আর্থ সামাজিক অবস্থার সঙ্গে মিলিয়ে সৃষ্ট একটা বিষয়, সেটা তো অন্য কথা। কিন্তু দুর্গা তৈরি হয়েছিলেন বিভিন্ন দেবতাদের তেজে। তেজে কারো সৃষ্টি হতে পারে না, তেজে রক্তমাংসের মানুষ তৈরি হতে পারে না। সুতরাং দুর্গা একটি পরিপূর্ণ কল্পনা। হ্যাঁ, দুর্গা শব্দের উৎপত্তিগত অর্থ এবং বিশ্লেষণ করলে আমরা পাই অশুভ নাশিনী। সেই বিশ্লেষণ হয় পুজোর সময় করা যাবে। কিন্তু তাই বলে দুর্গার 8জন সখী ছিলেন এবং তাদের একজন সখী কলকাতার একটি বিশেষ অঞ্চলে জন্মগ্রহণ করলেন রানীমা হয়ে। এইগুলো আমরা কিন্তু এই 2026-এও বিশ্বাস করছি। আমরা কিন্তু এগুলো বিশ্বাস করছি। এইগুলো নিয়ে আমাদের কিন্তু কোনো প্রশ্ন নেই। যদি এগুলো সত্যি সত্যি হয়ে থাকে, কোনো মতেই কিন্তু যৌক্তিক শাস্ত্র বা বিজ্ঞান এটাকে সমর্থন করে না। সব ব্যাপারে বিজ্ঞানের দোহাই দিয়ে আমি পছন্দ করি না, কিন্তু যুক্তিশাস্ত্রও সমর্থন করে না। যুক্তিশাস্ত্র সমর্থন করে না গুরু নানকের ফুল হয়ে যাওয়া, যুক্তিশাস্ত্র সমর্থন করে না, বিজ্ঞান সমর্থন করে না মীরাবাইয়ের দ্বারকানাথের অন্তরের সঙ্গে মিশে যাওয়া। সে অন্তরাত্মা নয়, অন্তরের সঙ্গে মিশে গেল, শরীরটা যাবে কোথায়? সেটাকে তো যথারীতি দাহ করতে হবে, ভাসিয়ে দিতে হবে। আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না, আমরা যারা যুক্তি দিয়ে বিচার করি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মতো এমন মহান পুরুষ, যিনি না থাকলে বোধহয় হিন্দু বাঙালি থাকতো না, সবই মুসলমানে পরিণত হতো। শ্রী চৈতন্যদেব না থাকলে, শ্রী চৈতন্যদেব না থাকলে ভক্তি আন্দোলনটাই নষ্ট হয়ে যেত। আর কি পাণ্ডিত্য, দেহেও সেরকম শক্তি, মনও সেরকম জোর। আমরা বিশ্বাস করি না তিনি জগন্নাথে মিশে গেছেন, কিন্তু এটা বেশিরভাগ মানুষই তো বিশ্বাস করছেন, এই বিশ্বাসকে লালন পালন করছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্য লেখালেখি প্রতিবাদ হচ্ছে। এইরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আমরা কেন মেনে নিই? একটা অদ্ভুত জিনিস বলি, যেমন ধরুন মসুর ডাল। এটা একটা ডাল, একদম খাঁটি, খেতে ফসলে ফলে থাকা ডাল, কাস্তে দিয়ে কেটে ঝাড়াই করে সুটি থেকে বার করে শুকিয়ে বাজারে বিক্রি হয়। বেচারি রংটা লাল। মসুর ডালের ভেতরে
প্রোটিনের যে পরিমাণটা আছে প্রাণীজ প্রোটিনের কাছাকাছি, কিন্তু কোনো উদ্ভিজ্জ প্রোটিনই প্রাণীজ প্রোটিনকে টাচ করে না বা তাকে অতিক্রম করতে পারে না। সেই হিসেবে আয়ুর্বেদে ক্ষেত্র বিশেষে মসুর ডাল খাওয়া বন্ধ হতে পারে, কিন্তু মসুর ডালকে আমিষ বলার কোনো যুক্তি আছে কি? বৈষ্ণবের এত ভয়ঙ্কর মসুর ডাল ছুঁতে দেয় না, এত আমিষ করে। আবার মসুর ডালের জন্মকথা নিয়ে কি বলা হয়েছে পৌরাণিক কাহিনীতে, যে এটি কামধেনুর রক্ত, সেইখান থেকে। আচ্ছা, রক্ত কোনোদিন গাছে পরিণত হয়? আর সেই রক্ত থেকে গাছ বীজে পরিণত হয়েছিল, তা সেই সত্যযুগ থেকে আর এই কলিযুগের শেষ কিনা আমি জানি না। আমি জন্মে থেকে শুনছি সবে করি সন্ধে, রাত্রির আর হয় না। তো সেই চলে আসছে সেই রক্তের বীজ। আবার কেউ কেউ বলেন যে এটা রাহু কেতুর রক্ত থেকে তৈরি হয়েছে মসুরটা, ম্যাথের রঙটা লাল, এই যে দোষ। তা রাহু কেতু তো ছায়া, তাই তো কোনো বাস্তব অস্তিত্ব নেই। ছায়ার আবার রক্ত আসে কোত্থেকে? এই রঙের জন্যই যদি এই ধরনের বিভ্রান্তি ঘটে থাকে, আর হাই প্রোটিনের জন্য তো শুধু এইটাই না, ছোলা মাসকলাই সবই ওই রক্তজাত। আর পেঁয়াজ তো ব্রহ্মরক্ত, পেঁয়াজ খেলে আমি ব্রহ্মরক্ত পান করা হয়ে যাবে। কি এই জিনিসগুলো কেন তৈরি হয়েছে? এই জিনিসগুলো বলে মানুষ কি সুখ পায়? এই যে পাঁজিতে থাকে অমুক তারিখে তেল, মাংস, নারী সম্ভোগ নিষিদ্ধ। আচ্ছা, সে নারীর সম্পর্ক কি? নারী কি একটা সম্ভোগের এই বস্তু হলো? কত বড় অবমাননা! নারী এগুলো নিষিদ্ধ। তেলের সঙ্গে, মাংসের সঙ্গে মৎস্য, মাংসাদি, তেল, তৈল এবং নারী সংসর্গ নিষিদ্ধ। এ আবার কি? এর সঙ্গে নারী আসে কোত্থেকে? কেন থাকে এটা বাজিতে আমি আজ অব্দি বুঝতে পারিনি। আমার আগে দু একজন মানে মহিলা পণ্ডিত মানুষ, তারাও অনেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন, কিন্তু বোঝা যায়নি। এরকম বিচিত্র অসংখ্য বিষয় ছড়িয়ে থেকে গেছে। কোনো একটা বিশেষ মাসে কোনো খাদ্যকে নিষিদ্ধ করা হতে পারে, ঠিক আছে, কিন্তু আজকে অমুক বারে অলাভভক্ষণ নিষিদ্ধ, অমুক বারে বার্তাক্য ভক্ষণ নিষিদ্ধ, অমুক তিথিতে বার্তাক্য ভক্ষণ নিষিদ্ধ, তাহলে একদিনে কুষ্মাণ্ড ভক্ষণ নিষিদ্ধ। একদিনে এই ফসলগুলোর ভেতরে বিষ এসে গেল এবং পরের দিন বিষ মিলিয়ে গেল, বা এগুলো খেলেই আমরা ভগবানের অপ্রিয় হয়ে যাব। ভগবান দেখছে যে কোথায় কে কোথায় লাল কুমড়ো কিনে এনে আলু পটল দিয়ে ডালনা করে খাচ্ছে। অদ্ভুত সমস্ত ধারণা তৈরি হয়ে রয়েছে, যেগুলোর কোনো উত্তর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানি না। উত্তর আমার চাই বললে তো হবে না, খুঁজে বেড়াই, কিন্তু উত্তর পাই না। সবাই বলে যে শাস্ত্র, না, শাস্ত্র যা শাসন করে তাই শাস্ত্র। এই পুরাণ, লোকাচার, এগুলো শাস্ত্র না, এগুলো গল্প কাহিনী। কেন এগুলো গল্প কাহিনীতে আশ্রয় পেয়েছে জানি না। আপনাদের জানা থাকলে জানাবেন। কেমন? নমস্কার।